একটা জিনিস আজকে দেখাইতেছি, দেখেন এই যে ফুল গাছগুলো দেখতেছেন না, খুবই সুন্দর তাজা। এগুলো পানি দেওয়া হয়েছে, একদম জলজলা দেখা যাচ্ছে। কিছু ফুল গাছ আছে পানি নাই, হয়তো মারা গেছে। এমন কিছু মেয়েরা স্বামীর ঘরে আসে, বাপের ঘরতে বাপের নাই কিছু, ফুটানি আর অহংকার দেমাক প্রচুর করে। স্বামীর একটু পয়সা হইলে বাহাদুরিয়ে বাইরা যায়, অথচ আমরাও কিন্তু বাপের গর্তে হয়েছি, কিন্তু আমরা কখনো ফুটানি বাহাদুরি করি নাই। চিন্তা করি আমরা মানুষের, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে যেতেইব। কিছু মানুষ ভালো ব্যবহারটা বোঝে না, অহংকার বোঝে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। দেখাই অহংকারের অধপতন যে হয়। যেই গাছে পানি দিলে গাছ জ্বলন্ত থাকে, আর কিছু গাছে পানি না দিলে মারা যায়। তো এই যে একটু চিন্তা করে না, টাকা পয়সা না থাকলে আমাদের বাহাদুরিটা যে থাকবে না। এই দেখেন এই গাছগুলা দিয়ে প্রমাণ, এটির মধ্যে পানি নাই অথচ মারা গেছে। কিছুদিন আগেও এটি জ্বলন্ত ছিল, যেহেতু পানি ছিল। তো এমন মানুষের টাকা পয়সা যখন না থাকে, দেখবেন অহংকার আর দেমাক সব কমে যাবে। তাই আজকে রান্না করব আমি ফুলকপি নিরামিষ, বেগুন ভর্তা। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। ফুলকপি, সিম, সিম তো নেই। সিম না, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এটা দিয়ে রান্না করলে খুব মজা লাগে। নিরামিষ আরো বেশি ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু নিরামিষটা বেশি মজা। হ্যাঁ অনেক মজা লাগে। অনেক মজা লাগে। তা আমরা আবার নিরামিষটা খাই, পিয়াল আবার নিরামিষটা ও পছন্দ করে না, আবার ডিম ভাজা দিলে খায় না, বুঝছো না? ডিম ভাজি দিলে, ডিমটা দিলে খায়, কিন্তু এমনি খায় না। এমনি খায় না। পিয়ালের মায়া আমি অনেক মজা করে খাই, শাশুড়ি বউ আমরা। এটা আবার নিরামিষ রান্না করবো আজকে। নিরামিষটা বসায় দিই, এত তেল দিব না। নিরামিষ রান্না করবো, এই কারণে পেঁয়াজ দেই নাই। পেঁয়াজটা ভালো লাগে না সবসময়, যেহেতু টমেটো দিব। পানি দিয়া, হলুদ মরিচ, আদা রসুন বাটা। এই যে নিরামিষ, এটা ধুয়ে নিলাম। টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব। বউ কাইটা দিয়া গেল, বউ নাই কিন্তু বাসাও কাইটা দিয়া গেল। কইসা গেছে, এখন ফুলকপিটি দিয়া দেই। ফুলকপি দিয়ে লাড়া দিব না, পানি দিয়ে থুয়ে দিব নিজে থেকেই। এটা 2 দিন ধরে আবার একটু গ্যাস ওঠে অল্প, এই জন্যই কষ্টটা কম। সাথে টমেটোটা দিয়েই দিই, একসাথে মজবনে। পানি দিয়ে একটু ঢাকা দিছিলাম, খুব সুন্দর হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে বসাই থুব আবার, কারণ গ্যাস কম বেশি পানি দিলে ফুয়ে যাইব গা ফুলগুলা। ধনিয়া পাতাটা পরে দিব, এখন ঢাকা দিই, অল্প একটু পানি দিয়ে দিলাম, এটা দিয়ে ডাকলাম। এটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই। নিরামিষে ধনিয়া পাতা না দিলে আর ভালো লাগে না। কিন্তু বেগুন ভাজি করলাম, ভর্তা বানাবো। এটা নুন আর হলুদ দিয়ে খালি মাইকে একটু পোড়া মরিচ দিয়ে ভর্তা বানাবো। মরিচগুলা এর জন্য দূরে সরে গেছি, ছিটা আসে, কোনোটা বাস্ট হয়ে যায়, ভয় লাগে। এটা বেগুনের ভর্তা বানানো হইব। বেগুনের ভর্তা যখনই তোমরা বানাও, পোড়াটার এক স্বাদ আর তেলে ভাজাটার কিন্তু আরেক স্বাদ। তো এই বেগুনের ভর্তাটা কিন্তু আমি বানাইতেছি তেলে ভাইজা। তো এটা অনেকক্ষণ থাকে, আর গরমের দিনও যদি তেল ছাড়া বানানো যায় তবে কিন্তু নষ্ট হয়ে যায়। ফ্রিজের থোয়া জিনিসটা কিন্তু সব সময় ভালো লাগে না খাইতে। তো এই বেগুনের ভর্তা বানায় তাজাটাই মজা লাগে। কিন্তু বেগুনের ভর্তাটা হয়ে গেল। খেয়ালে নিরামিষ খাইতো না, মুরগির তরকারি আসছিল, এটা খাইতেছে, কালকার তরকারি দিয়া খাইতেছে। তা আমরা আবার এটা খামো, শাশুড়ি বউ আসলে খামো। তেল গরম না হইলে গেলে হইব না তো।
চামচ দালারা দে। ওরে বাবা, আবার ছিটে কে রিং, ওরে বাবা ছিটে তো। এমনি ওঠান লাগে না তো। হরেক রঙের কালার দিয়া ঝুড়ি রিং বানায় রাখছে, খুবই সুন্দর লাগে। আবার ছিটে এগুলা রাবাটের মতো। ওরে বাবা, ওরে বাবা, দেখতে খুব সুন্দর দেখা যায়। হয় নাই তো আরেকটা।